আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার প্রিয় ওলামা ইকরাম, আজকে আপনাদের কাছে সাথে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হলো যে আমি এসকিউএসএফ এর সাথে যুক্ত হওয়ার পরে কিভাবে অনলাইনে একটি মুক্তব কার্যক্রম চালু করেছি এবং আমার সহযোগিতায় বা আমি আরো কতটি মুক্তব অন্য আলেমদের মাধ্যমে মানে তৈরি করতে পেরেছি। অর্থাৎ আমাদের আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী বলেছিলেন 68,000 গ্রামে 68টি মক্তব কায়েম করার ব্যাপারে। এবং আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম বলে যাচ্ছেন যে আমরা অসংখ্য মক্তব যেন আমরা বাস্তবায়ন করি এবং চালু করি। হ্যাঁ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো পৃথিবীর প্রত্যেকটি বিশ্বব্যাপী প্রতিটি ঘরে যেন একটি মক্তব চালু হয়, এটা হলো আমাদের স্বপ্ন। তো আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে অনলাইন একটি মক্তব কায়েম করেছি। তো আমার এই বক্তব্যের নাম হলো এসকিউএসএফ দিনিয়া সেন্টার ও স্মার্ট লাইব্রেরি, অনলাইন ও অফলাইনে কোরআন শিক্ষা, এমডি আরিফুল ইসলাম। আমার আইডি নাম্বার হলো এসকিউএসএফ এর এত। তো এই নাম্বার দিয়ে আমি একটি গ্রুপ খুলেছি। তো এখানে আমি লিখে দিয়েছি যে নামাজের সূরা ও দোয়াগুলো শুদ্ধ হয় কিনা খুব সহজে যাচাই করুন। এই গ্রুপে আপনার সময় অনুযায়ী সূরা ও নামাজের দোয়াগুলোর ভয়েস রেকর্ড করে পাঠাবেন, আমরা শুনে তার শুদ্ধ উচ্চারণ বলে দেব ইনশাআল্লাহ। আপনি শুনে শুনে প্র্যাকটিস করবেন। এটা আমাদের ছেলেদের জন্য, মা বোনদের গ্রুপ আলাদা করে করা হয়েছে। তো এখানে প্রায় আমার 235 জন পার্টিসিপেন্ট আছে, আমাদের শিক্ষক আছে এবং শিক্ষার্থীরা আছে। তো এখানে আমাদের শিক্ষার্থীরা যা যা পড়েন, তো এইভাবে স্ক্রিন শেয়ার করে বা নোটগুলো দিয়ে দেন। হ্যাঁ, গুগল লিংকের লিংক দিয়ে দেওয়া হয়, উস্তাদ যখন পড়ান তখন লিংক দেন, তখন এই লিংকে আমাদের শিক্ষার্থীরা জয়েন করেন। তো আমাদের এই যে মাওলানা হজরত মাওলানা ইহতিশামুল হাসান রহমতুল্লাহ বলেছিলেন যে আপনাদের মহল্লা ও গ্রামের সকল ছেলে মেয়েদের কোরআন মসজিদ ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন এবং অন্য সব বিষয়ের উপর থেকে একে অগ্রগণ্য বিবেচনা করুন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম সবার দিক নির্দেশনায় আমরা আলহামদুলিল্লাহ এই প্রকল্পটি নিয়ে কাজ করছি, এসকেএস দিনিয়া সেন্টার স্মার্ট লাইব্রেরি। তো আমি এই পর্যন্ত কতগুলো মক্তব আলহামদুলিল্লাহ কায়েম করতে পেরেছি বা প্রতিষ্ঠা করতে পেরেছি আপনাদেরকে একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখবেন এখানে প্রথমে আমার সেন্টারটি আছে, এরপরে আমাদের এই দ্বিতীয় সেন্টারটি যদি দেখি, তৃতীয় এই সব ছবিগুলো আলাদা আলাদা দেখতেছেন, এগুলো প্রত্যেকের এরা মোহতামিম, ওনাদের এই দায়িত্বশীল, ওনারা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওনারা আলাদা আলাদা করে ওনারা এগুলো বাস্তবায়ন করছেন। তো এখানে নামটা দেখলে বুঝতে পারবেন। যেমন এই প্রতিষ্ঠানের নাম হলো এসকেএস দিনিয়া সেন্টার স্মার্ট লাইব্রেরি, অনলাইন ও অফলাইন কোরআন শিক্ষা, মুফতি ফিরোজ কাবির, তার আইডি নম্বর এত। এভাবে প্রত্যেকের, হ্যাঁ, আলাদা করে। তো আমরা এই সেন্টারগুলো ডেভেলপ কিভাবে করি? এই সেন্টারগুলো আমরা সেন্ট্রালি আমরা এখানে যেভাবে একজন মুসলিমকে যে নামাজের 2টি সূরা শুদ্ধ করে পড়া এটা আমাদের ফরজ, যেন কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত ফরজ নামাজ আমি শুদ্ধ করে পড়তে পারি। তো আমাদের ভীষণ ভীষণ হলো প্রত্যেকটা মুসলমানের যেন 2টা সূরা শুদ্ধ হয়ে যায়, আমরা এটা শুদ্ধ করে দিতে চাই। তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস দিয়ে পড়া পাঠায়, আমরা তার পড়ার উত্তর বলে দিই, অথবা আমরা এখানে পড়া পাঠাই, তারা শুনে শুনে এগুলো চর্চা করে থাকেন। তো এইভাবে করে আমরা আপাতত 100 মক্তব কায়েম করতে চাই। আমরা 100 আলেমকে প্রশিক্ষণ দিয়ে রেডি করছি, যারা প্রত্যেকেই তার এলাকা তার মাদ্রাসার অভিভাবকদের সহজ করে যেন আশেপাশে সবাইকে, সমস্ত মুসলমানকে কোরআন শেখাতে পারেন। এবং আমাদের এই 100 শিক্ষকদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটি ট্রেনিং সেন্টারও ওপেন করে দিয়েছি। যেমন দেখবেন ফিমেল টিচার্স ট্রেনিং সেন্টার, তা আমাদের এখানে যারা আছেন এগুলো সব প্রশিক্ষণ কেন্দ্র। যেমন এই যে আহ এই প্রশিক্ষণ কেন্দ্রে কি লেখা আছে, এসপিএসএফ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, কোরআনের স্মার্ট প্রশিক্ষক তৈরির স্মার্ট চেষ্টা, মুফতি ইব্রাহিম, আইডি এত। তো আমাদের এখানে আমরা শিক্ষার্থীরা যুক্ত আছেন, আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম শেয়ার করছি পড়াশোনার বিষয়গুলো নিয়ে। তো এইভাবে করে আমরা এই শিক্ষকদেরকেও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছি। এসকিউএসএফ এর মাধ্যমে আমি নিজে শিখছি এবং অন্যদেরকেও শেখার ব্যবস্থা করে দিচ্ছি। যেমন এসকিউএসএফ এ আমাদের আহ, 2টি সফটওয়্যার এখানে আছে। একটি সফটওয়্যার হলো যে সফটওয়্যার থেকে আমরা খুব সহজে শিক্ষার্থীদেরকে পড়াই। শিক্ষার্থীদেরকে আমরা অফলাইনে বা প্রজেক্টরের মাধ্যমে অথবা বিশ্বব্যাপী আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে আমরা এখানে পড়াতে পারি। এখানে সব কোরআনের পড়া, যেমন ইসলামিক গল্পের শিষ্টাচারিতার ক্লাস, শিশুর আরবি হাতে খড়ি, রিডিং শিক্ষা কর, শিশু আরবি হাতে খড়ি। যেমন দেখি এখানে কি কি আছে সফটওয়্যারে। তো সফটওয়্যারে দেখা গেছে যে সবগুলো ক্লাসকে সুন্দর করে আলাদা আলাদা করে তৈরি করে দিয়েছে, আলিফ বা তাসা।
আপনার একটা দুইটা দেখলে বুঝতে পারবেন। যেমন ক্লাস 23, যে এখানে দেখা যাচ্ছে যে কাফ চলে আসছে, তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সুন্দর করে দেখিয়ে মোবাইলের মাধ্যমে পড়াতে পারছি। হ্যাঁ, আবার এই কাফটি যেন তারা কালার করতে পারে, হ্যাঁ সেই ব্যবস্থা করেছি, এবং আনন্দের সাথে যেন তারা এখানে লিখতে পারে সেটার ব্যবস্থা করেছি। ঠিক আছে। এবং এই কাফটা কোথায় আছে, এই যে এখানে দেয়া আছে, হ্যাঁ একটা ছবিও দেয়া আছে। তো এইভাবে করে আমরা সব বিষয়গুলো আমরা কনফার্ম করেছি, এবং আমরা এখানে সুন্দর করে কালারও করতে পারি। আমি একটু কালার করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এই যে সুন্দর করে যদি বলি বাবা এটা তুমি কালার করো, তো উনি সুন্দর করে এটা কালার করে আগ্রহ করে। তো কালার করতে 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 দেখা গেছে যে সুন্দর করে কালার করলো, তার পড়াটাও সুন্দর করে হয়ে গেল আর কি, এর মধ্যে হাত ঘোরালো। এইভাবে করে আমরা তাদেরকে পাঠদান করছি। তো এইভাবে করে তারা শিখছে আলহামদুলিল্লাহ। তো আমরা শিখাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে। তো এটা হলো আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার একটা অ্যাকাউন্ট দেখালাম। এখানে সব কি কি সাবজেক্ট আছে, এখানে আসলে সবগুলো সাবজেক্টই আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন এই কায়দা, 30 পারা নাজেরা কোর্স, তারপর গল্পের শিষ্টাচারিতার ক্লাসে দেখা যাবে যে কত শত শত গল্প, যেমন মজলুমের পাশে আমরা দাঁড়াই, এরকম সুন্দর ছবি দিয়ে সুন্দর গল্পগুলো দেওয়া আছে দলিল ভিত্তিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা এরকম গল্প শেখাতে পারি, গল্প শিখতে পারি। এরপরে আমরা এখানে যদি এই আমরা স্কুল বা মক্তবে, নুরানি মক্তবে পড়ে, তো নুরানি মক্তবে এখানে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মক্তবের সব বইগুলো আমরা এখানে রেখে দিয়েছি। অর্থাৎ এভাবে করে তার একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে অতিরিক্ত কারিকুলামের সব পড়াশোনা এখানে আছে। যেমন আদর্শ বাংলা প্রথম পাঠ, প্রথম শ্রেণী শিশু শ্রেণীর পুরো বইটা এখানে আছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বাংলাও পড়াচ্ছি, আমরা আমেরিকাতে বাংলাও পড়াচ্ছি, যেহেতু 1,30,00,000 বাঙালি বহির্বিশ্বে আছে। তারা চায় একটা বাঙালি শিক্ষকের কাছে যেন তাদের ছেলেমেয়েরা বাংলাও শিখতে পারে, কোরআনও শিখতে পারে। তো এইভাবে আমরা এই শিক্ষাটা জন্য এই সফটওয়্যারটা তৈরি করেছি। এভাবে দেখা গেছে যে আমরা শিশু শ্রেণী, দিনিয়াত শিশু শ্রেণী যদি দেখি, দিনিয়াত প্রায় 45টা রাষ্ট্রে স্কুলে বাচ্চাদেরকে জন্য কাজ করছে। হ্যাঁ, সেখানে আমরা সেই বইটা এখানে সুন্দর করে দিয়েছি। আপনি আপনার ছেলে মেয়েকে সুন্দর করে দোয়া শেখাতে পারবেন, বা আমাদের শিক্ষকরা সুন্দর করে তাদেরকে পাঠদান করতে পারবে। হ্যাঁ, যেমন সবক 1, ভালো ছেলে মেয়েরা আল্লাহকে ভয় করে, ভালো ছেলে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো ছেলে মেয়েরা প্রতিদিন গোসল করে। এইভাবে করে আমরা চরিত্র গঠনে অবদান রাখছি বা কাজ করছি আলহামদুলিল্লাহ, স্মার্ট ভাবে। তারপর দেখি আর কি আছে। দেখবো যে এখানে শিশু শ্রেণী দেখলাম, এবার দেখি যদি প্রথম শ্রেণী আমরা দেখতে চাই, স্কুলের প্রথম শ্রেণীর বাচ্চাদের পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মাসিক প্রতিবেদন, যেমন এই যে 49 নম্বর থেকে আমাদের এই শুরু হয়েছে। আহ, এই যে প্রাক প্রাথমিক শ্রেণী, প্রথম শ্রেণী আমার স্কুল, চতুর্থ পঞ্চম, এগুলো সব চাপ দিলে স্কুলের, যেমন একটু দেখাচ্ছি। ষষ্ঠ শ্রেণীতে চাপ দিলাম। তো ষষ্ঠ শ্রেণীতে চাপ দেওয়ার কারণে হ্যাঁ, এই যে ষষ্ঠ শ্রেণী চলে আসছে। এই ষষ্ঠ শ্রেণীর যেমন শিক্ষাবর্ষের কি কি বই, হ্যাঁ সরকারি সব বই এখানে আছে। হ্যাঁ, এই যে দেখবেন সব বই আছে। অর্থাৎ তার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি ইসলামিক লেখাপড়া সুন্দরভাবে সে করতে পারবে। আমরা এটা একটা সফটওয়্যার তৈরি করেছি। 2 নম্বর সফটওয়্যার হলো, আমরা শিক্ষকদেরকে যা প্রশিক্ষণ দেওয়াবো বা শিক্ষকরা যা শিখবে, যেন সে সমাজে ভালো করে প্রযুক্তি শিখে কাজ করতে পারে, আমরা তাদের জন্য আবার আরেকটা সফটওয়্যার তৈরি করেছি এখানে। হ্যাঁ, ব্যবস্থা করেছি। সেখানে আমরা আমাদের সেই শিক্ষক প্রশিক্ষণের শিক্ষকদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করছি। তো এখানে আমরা শিক্ষকের আমার আইডি দিয়ে আমি প্রবেশ করছি। হ্যাঁ, তো এটার সুবিধা হলো যে আমরাও সহজে শিখতে পারবো, শিক্ষকরাও সহজে শিখতে পারবো। হ্যাঁ, এটা এই যে টিচার্স ট্রেনিং সেন্টার, এসকেএস এর দিনিয়াত টিচার্স ট্রেনিং সেন্টার একাডেমিতে প্রবেশ করলাম, ই লার্নিং এ যাচ্ছি। তো এখানে আমার শিক্ষার সমস্ত বিষয়গুলো আছে। আবার আমরাও আমাদের সাথে যে সমস্ত ওলামা একরাম প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারাও খুব সহজে হ্যাঁ এই প্রশিক্ষণগুলো যেন নিজেও আয়ত্ত করতে পারেন, সেটা আমরা ব্যবস্থা করেছি। তো যেমন কিভাবে এখানে কম্পিউটার রিলেটেড সব বিষয়গুলো যেগুলো আমাদের স্মার্ট হতে দরকার, হ্যাঁ এই সবগুলো বিষয় আছে। যেমন আহ, শব্দকোষ, সকল পরিভাষা, ডিজিটাল কন্টেন্ট কিভাবে আমরা বানাবো, তৈরি করব, ছবিগুলো কাট করে কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করব, হ্যাঁ জিমেল কিভাবে খুলবো, ইন্টারনেট কিভাবে ব্যবহার করব, কম্পিউটারের পরিচিতি, বিভিন্ন বিষয়, পাওয়ার পয়েন্ট কিভাবে বানাবো, হ্যাঁ মাল্টিমিডিয়া ক্লাসরুম কিভাবে ব্যবস্থা করব, সব বিষয় এখানে দেওয়া আছে। আবার কম্পিউটারের বেসিক শিক্ষাটাও কিভাবে অর্জন করব সেটাও এখানে দেওয়া আছে। যেমন এই যে এখানে আমি হাত রাখবো, এভাবে করে এটা টাইপ করব, টাইপ শিখবো, হ্যাঁ কোথায় কি আছে, সব কিছু আমরা বিস্তারিত এভাবে করে জানিয়ে দিচ্ছি। তাহলে একজন শিক্ষক আমাদের এখানে
যুক্ত হওয়ার পরে আমরা মূল কথায় চলে আসছি যে আমরা মূলত টিচার্স ট্রেনিং সেন্টার, এগুলো সব আমাদের শিক্ষক আলেমরা ওনাদের প্রত্যেকের একটা একটা করে টিচার্স ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে। যে টিচার্স ট্রেনিং এ আমরা এরকম 100 জন আলেমকে প্রশিক্ষণ দিয়ে রেডি করব, এবং ওই আলেমগণরা তারাও যেন 100 100 করে প্রতিজন 100 আলেমকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে পারেন। তো আমাদের 1 বছরের মধ্যে মোটামুটি 1 লক্ষ শিক্ষক তৈরির একটি টার্গেট আছে। তো আমরা প্রথম পর্যায়ে 100 শিক্ষক তৈরি করবো ইনশাআল্লাহ, এবং এই 100 শিক্ষক তৈরি করার পরে তারাও আবার 100 করে তৈরি করবেন, 10,000 হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে 10,000 শিক্ষক আমাদের 1 লক্ষ শিক্ষক তৈরির কাজে ব্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এটা আসলে আমরা এসকিউএসএফ এর মাধ্যমে আমাদের শিক্ষক প্রশিক্ষণ করিয়ে এবং এই মক্তব কায়েম করে আমরা বিশ্বব্যাপী খেদমত করতে পারবো কি না। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমাদেরকে প্রশ্ন লিখে পাঠিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।